আল্লাহ হয়তো আমার জীবনে আরো কষ্ট লিখে রেখেছে, তাই এত কষ্টের পরেও বাঁচিয়ে রেখেছে। 26 দিন পর বাড়িতে যাওয়ার পালা। ডক্টর বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কোনো কাজ করতেই নিষেধ করে দিয়েছেন। কিন্তু যেই মাত্র আমি শ্বশুর বাড়িতে পা দিয়েছি সেই মাত্রই শাশুড়ি বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা আমি কখনোই আপনার মুখে মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডক্টর আপনার সামনেই বলল কোনো প্রকার কোনো কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে গালি দিয়ে বলল, তোরে যা বলছি তুই তাই কর, ডক্টর এরকম বলেই থাকে, আর যদি কাজ না করিস তাহলে একটা ভাতের দানাও তোর কপালে জুটবে না, এই বলে দিলাম। কি আর করা, এই পুরা শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বের হয়ে যাচ্ছিল, তারপরেও কিছু করার নেই, কারণ আমি নিরুপায়। আমি যাব কোথায়, খাবো কি, এই সব কথা চিন্তা করে মুখ বন্ধ করে আমি ঘরটা লেপে দিলাম। তো কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছিল, কিন্তু আমি খুব ভালো করে জানি যে উনি কোনোদিনও করে দিবেন না, তাই নিজেরটা নিজেই করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি শিল গাছের একটা ডাল এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমি এই ঘরে গন্ধে থাকতে পারবো না হারামজাদি, অন্য কোথাও গিয়ে কর, নাইলে এই ডান্ডা দিয়ে পিটিয়ে শরীরের চামড়া সব উঠিয়ে নিব। তখন ড্রেসিং এর বক্সটা আর আমায় টেনে নিয়ে আসলো বাড়ির পেছনে সেই কলা বাগানে, বললো এখানেই ড্রেসিং কর, তারপরে বাড়ি যাবি। কোনো উপায় না পেয়ে খোলা স্থানে ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলো কাপড় চোপড় আর থালাবাটি রেডি করে রাখছে আমাকে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মারে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় একটু হলেও আমার দিকে চাইবে, কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাসার এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে যেটা বললো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ও বলল, মামানি আপনার মা তো গত 17 দিন যাবত মারা গেছে। খবরটা যেই মাত্র আমার কানে আসলো মা নাকি আর বেঁচে নেই, সেই মাত্রই একটা বিশাল চিৎকার দিয়ে কান্না করেছিলাম। আগুনে পোড়া রোগী দেখে একটা প্রাণীও আমার কাছে আসলো না। এতই কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভেতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না? ছোটবেলা থেকে শুনে এসেছি বাবা নামের মানুষটা একটু পাষাণ হলেও সন্তানের কষ্টে বাবাই সবার আগে ছুটে আসে। কই আমার বাবা তো আসেনি, আমার স্বামী মারা গেল তখনও খবর নেয়নি। বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও হয়তো বাবা জানে না। এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলোতে টান ধরতেছে, এগুলো নিয়েই সংসারের সকল কাজ করতেছি সকাল থেকে বিকেল পর্যন্ত। তারপর দিন ভাবলাম মাও চলে গেল, ফয়সালও চলে গেল, আমার জীবনে থাকলোই বাকি। বাবার সাথে যোগাযোগ করাটা আমার খুবই জরুরি। অনেক তো হলো রাগ অভিমান, এইবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছু সমাধান করা। বাবা আমার এই চেহারা আর শরীরের এই অবস্থা দেখলে আমাকে কখনোই ফেরাতে পারবে না। তাই একদিন সকাল ভোরে প্রায় 4টা থেকে 5টার মতন হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শ্বশুর বাড়ির কাউকেই না জানিয়ে, একটা পয়সাও আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব।